আশা করি বড় পর্দাতেও ফেমাস হব। We haven't seen Olivia Sarkar like this ever. কমিক চরিত্রে অভিনয় করেছো, কেমন লাগছে, কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড ইয়েট নার্ভাস, কারণ কমিক চরিত্র যখনই বা কোনো বই থেকে যখন কোনো চরিত্রকে তোলা হয় তখনই মানুষের নানা রকম এক্সপেকটেশনস চলে আসে, যে মানে যেহেতু ওনারা অলরেডি পড়েছেন, তো পড়ার পর না একটা ইন্টারপ্রিটেশন তৈরি হয়ে যায় যে চরিত্রটা এরকম, এই চরিত্রটা ওরকম। তো আমাদের মধ্যে একটা প্রেশার কাজ করে যে মানুষকে যারা পড়ে ফেলেছে অলরেডি, বা যে একটা যেহেতু রাফার একটা একদম ডেডিকেটেড অডিয়েন্স রয়েছে, তারা যেহেতু অলরেডি জেনে গেছে, তারা যেহেতু অলরেডি পুরো বিষয়টা মানে জানে, যে দে নো দ্য স্ক্রিপ্ট, মানে দে নো দ্য গল্প যেটা কমিক্সে রয়েছে, তো সেখানে অবস্থাতে আমাদের না মানে একটা চাপ থাকে যে এটাকে কতটা ডেডিকেটেডলি মানুষের কাছে আমরা ট্রুথফুলি অনেস্টলি মানুষের কাছে পৌঁছতে পারবো, সেই একটা প্রেশার কাজ করছে। বাট আই এম শিওর যে যেহেতু আমরা সবাই খুব ফাইন ভাবে পার্টিসিপেট করেছি, খুব ফাইনলি আমরা ইনভলভ ছিলাম কাজটাতে, তো আই এম শিওর যে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, বিকজ আমাদের জেনারেশনটাই সবাই খুব ফ্রেশ অ্যাক্টার্সদেরকে নিয়ে এটা করে কাজ করা। নিজেকে সব রকম ভাবে ভাঙতে হয়েছে আমাকে, মানে তোমরা আমার আগে যতগুলো চরিত্র দেখেছো, তোমরা খেয়াল করবে যখন ট্রেলারটা বেরোবে আরো বেটারলি খেয়াল করবে, ইভেন গানটাতে রিয়েলাইজ করতে পারছো যে উই হ্যাভেন্ট সিন Olivia Sarkar like this ever. So this is very much new for me, and this is my first film as an individual lead. আমি ফার্স্ট টাইম এত বড় দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে, তো একটা রেসপন্সিবিলিটি কাজ করছে। ছবিটার মধ্যে তোমরা অনেক কিছুই দেখতে পারবে। ছবিটার মধ্যে তোমরা মানে ইউ ক্যান সি দ্য স্যাডনেস, ইউ ক্যান সি দ্য জার্নি অফ অ্যান ক্যারেক্টার, ইউ ক্যান সি প্রত্যেকটা মানুষের নানা রকম, মানে যেহেতু এতটা মাল্টি স্টার কাস্ট রয়েছে আমাদের, তো প্রত্যেকটা স্টার কাস্ট বলে প্রত্যেকটা অ্যাক্টর না নিজের বেস্ট দিয়েছে। প্রত্যেকটা অ্যাক্টর নিজের মানে দে হ্যাভ ট্রাইড টু ডু সামথিং ডিফারেন্ট, মানে একটু রেগুলার কার জিনিসের থেকে একটু অন্যরকম করবো আর কি, এরকম একটা জিনিস এসছে। সেই সেম জিনিসটা আমার মধ্যেও এসছে, বাকিটা তো অডিয়েন্স অ্যাপ্রুভ করছে। আশা করি বড় পর্দাতেও ফেমাস হব, এটাই বলতে পারি। তবে হ্যাঁ, মানে অভিনয় করলে একটা নাম হবে এই আশা তো সবার মনেই লুকোনো থাকে, তো সেটা প্রকাশ্যে স্বীকার করে নেওয়াই ভালো। তো এরকম একটা চরিত্রের সুযোগ পেয়েছি, এরকম একটা অপরচুনিটি পেয়েছি যেখানে কমিক্স থেকে সিনেমা হচ্ছে, তো আশা করবো মানুষের ভালো লাগে। চরিত্রটি হচ্ছে রাপ্পা রায়, যে সম্ভবত আমারই বয়সী একটি ছেলে, যে চেষ্টা করছে তার আশপাশের যে খারাপ ঘটনাগুলো, ভুল দিকগুলোকে চিহ্নিত করে তার বিরুদ্ধে কিছু বলার, তার বিরুদ্ধে লড়াই করার। তার একটা অ্যাম্বিশন আছে, যেটা ব্যক্তিগত অ্যাম্বিশনের থেকেও সামাজিক অ্যাম্বিশন, সেটা ওর ঠিক মনে হচ্ছে সেটাও করার চেষ্টা করছে, যেটা ওর মনে হচ্ছে অন্যায় তার বিরুদ্ধে বলার চেষ্টা করছে। এই জায়গাটা আমায় খুব ভাবিয়েছে এবং ইন্সপায়ার করেছে ব্যক্তি হিসেবে। দুটো মিউজিক আমি শুনেছি ডাবিংয়ে, দুটো মিউজিক বেশ থ্রিলিং এবং ভালো লাগবে শুনে। ওটার মধ্যে একটা কমিক ফ্লেভারও রয়েছে, আবার ওই রক একটা হিপ হপ একটা ব্যাপারও রয়েছে। আই থিঙ্ক অডিয়েন্স এনজয় করবে, মানে এই ধরনের গান সচরাচর খুব কম হয়। তো আমাদের এই ছবির যিনি ডাইরেক্টর ধীমান বর্মন, উনি খুব ধরে আর কি কাজটা করেছেন, যে কোনো কিছুতে তিনি কম্প্রোমাইজ করেননি, যেভাবে উনি ভেবেছেন সেই রকমই একদম ওনার মনের মতন ছবি উনি বানিয়েছেন। এই কমিক যেটা লেখা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের, তো কমিক্সের একটা নিজস্ব একটা গতি থাকে, একটা ছন্দ থাকে, একটা টার্গেট অডিয়েন্স থাকে, ওটার নিজস্ব পলিটিক্স থাকে। তো সেইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটাকে একটা নতুনভাবে এই মানে সিনেমার জন্য একটা চিত্রনাট্য লেখা হয়েছে। তো সেই চিত্রনাট্যটাতে এই fullstop.com-এর কিছু নতুন এজেন্ট এসেছে, যারা আর কি বলতে পারো এই থিসিস অ্যান্টিথিসিসের মতন, মানে প্রোটাগনিস্টের অপোজিটে অ্যান্টাগনিস্ট। তো তাদের মধ্যে একজন হচ্ছে এই আমার চরিত্রটা, এর নাম হচ্ছে মোমো। এই যে fullstop.com যারা মানুষের হেল্প করে, কীরকম হেল্প করে, তারা মানুষকে
যারা ক্রাইমের মধ্যে দিয়ে তাদের কাজ হাসিল করতে চায়, মানে কাউকে থ্রেট করা, কাউকে মেরে দেওয়া, এই কাজগুলো এরা করে এই fullstop.com টাকার বিনিময়ে। এই fullstop.com যাতে এই ইল্লিগাল কাজগুলো ঠিকভাবে করতে পারে, তো সেই ঠিকভাবে কাজ করার জন্য সেই ঠিক লিগ্যাল অ্যাডভাইস করে হচ্ছে এই চরিত্রটা, আমার চরিত্রটা, এর নাম হচ্ছে মোমো। এই চরিত্রটা কখনো খুব ডিসেন্ট ওয়েতে গিয়ে ডিপ্লোম্যাটিক ভাবে কাউকে বোঝায় যে কিভাবে আপনি যেটা করছেন ভুল করছেন। আমি বলছি এই ক্রিমিনাল অর্গানাইজেশন যখন কোনো ক্রাইম করে, এদেরকে কিভাবে সেট করতে হবে, এদের কিভাবে ঠিক করতে হবে, এরা যাতে মানে কোনো লিগালি যাতে না ফেসে যায়, সেই জন্য সে গিয়ে বিভিন্নভাবে সেটিং করে। আবার এই রাপ্পা রয়, এই ছবির যে হিরো, সেই রাপ্পা রয় যখন এদের একটা ভিডিও শ্যুট করে ফেলে, এদেরকে আবার গিয়ে থ্রেট করে, প্রথমে বোঝায় তারপর থ্রেট করে, সেটা ডিগ্রি কিভাবে বাড়তে থাকে। এই রকম বিভিন্ন ধরনের সব ইন্টারেস্টিং অ্যাসপেক্টস এই চরিত্রটার মধ্যে রয়েছে। আর চরিত্রটা শ্যামা সঙ্গীত গায়, খুব নিরীহভাবে থাকে, আবার কখনো টেম্পার লুজ করে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এরকম অনেক রকম কোয়ার্কি ফিচার রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, আমি এনজয় করেছি।